এবার আরেক ডাইমেনশনে জাতীয় ঐক্য হয়েছে। সরকার মূলত 3 ধাপে সফল হয়েছে। হ্যাঁ, সরকার সফল, ডক্টর ইউনূস সফল। শুধু সফল না, আমরা যদি বলি যে ডক্টর ইউনূস আরেকবার নোবেল পাওয়ার মতো কাজ করেছেন, সেটাও বাড়ি বলা হবে না। ডেফিনেটলি সফল, জাতীয় ঐক্যবদ্ধ। এখন এখান থেকে যারা ছিটকে পড়বে তারা বিচ্ছিন্নতাবাদী, কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ। বিএনপিও যদি এখান থেকে বের হয়ে যায় ষড়যন্ত্র করে, বিএনপি বিচ্ছিন্নতাবাদী, কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ। প্রফেসর ইউনূস যে কাজটা করেছে, যদি কাজটা আরো আগে করলে ভালো হতো, যদি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত এই বিষয়টা সামনে এসেছে। জাতীয় ঐক্য করেছেন 3টা ধাপে, 3টা ক্লাসের সাথে বৈঠক করেছেন। শিক্ষার্থীদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে, এরপরে ধর্মীয় নেতাদের সাথে। বর্তমান সময় শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি যারা, তাদের সাথে বসেছেন। অনেকে বলছেন যে কই সেখানে ছাত্রদল ছিল কোথায় বা শিবির ছিল কোথায়। শিবির এটা নিয়ে আপত্তি করেনি, ছাত্রদলে তো ছাত্র নেই। ক্যাম্পাসে যারা আছে তাদের সাথে ডক্টর ইউনূস বসেছেন এবং শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। ভারত কোনো অপকর্ম করলে মুহূর্তের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসতে পারবে। তারা আবারও প্রয়োজনে অস্ত্র ধরতে প্রস্তুত আছে। এর মানে শিক্ষার্থী জনতা একেবারে ইউনাইটেড। হ্যাঁ, ছাত্রদল শিবিরকে দাওয়াত দিচ্ছে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দিচ্ছে না, এটা ছাত্রদলে বিচ্ছিন্ন। আর ছাত্রদলের সাথে ছাত্রদের সম্পৃক্ত করাটা আমি ঠিক মনে করছি না, কারণ ছাত্রদলের সাথে কোনো ছাত্র নেই, তারা অনেক আগে ছাত্র ছিল। অতএব ছাত্রদল ইজ নট রেলেভেন্ট। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূসের আহ্বানে তিনি যে ঐক্যের উদ্যোগ নিয়েছে, ঐক্যের ডাক দিয়েছেন, সে ঐক্য শিক্ষার্থী পার্সপেক্টিভে শতভাগ সফল, কোনো সমস্যা নেই। এরপর রাজনৈতিক নেতাদের সাথে ঐক্য তো বিএনপিও ছিল, সবাই ছিল। হ্যাঁ, বিএনপি জনগণের দল, কিন্তু ছাত্রদল ছাত্রদের দল নয়, এই জন্য পার্থক্য আমরা করব। যদিও বিএনপিও সেই ঐক্যকে বাকশাল সন্দেহ করছে বা নানান কিছু, কিন্তু তারপরে বিএনপি আনুষ্ঠানিকভাবে একমত হয়ে এসেছে। অতএব রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হয়েছে এবং সেখানে যে সুন্দর ছবি, আমরা যে দৃশ্য দেখলাম, এই ছবি যুগ যুগ ধরে কথা বলবে। অতএব এই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য সফল। যে সরকার যে বিষয়ে ঐক্যমত চেয়েছে সে বিষয়ে ঐক্যমত হয়েছে। এরপর ধর্মীয় নেতাদের সাথে ঐক্য হয়েছে, সেখানে সবাই এক সুরে কথা বলেছে। সরকার ধর্মীয় নেতাদের কাছ থেকে যে রেসপন্স আশা করেছে, তারা সেই রেসপন্স করেছে এবং তারাও একমত হয়ে এসেছে। অতএব আমরা বলবো যে বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ, জাতি ঐক্যবদ্ধ। এই জাতির মধ্যে বিভাজন নেই। হ্যাঁ, ভারত বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। এই জাতি এখন ঐক্যবদ্ধ। তো দর্শক, আপনারা জানেন যে ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে আলেম ওলামা ছিল, বাইতুল মোকাররমের খতিব, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামি মসজিদের খতিব, শেখ আহমদুল্লাহ, আহলে হাদিস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের প্রতিনিধি ছিল, ধর্মীয় নেতারা ছিল। চরমোনাইপন্থী আলেম ওলামারা ছিল। তারা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যায়নি, কিন্তু ধর্মীয় নেতাদের প্রতিনিধি হয়ে অনেকেই গিয়েছে। সত্যি মানে প্রো জামাত, প্রো আহলে হাদিস, প্রো সালাফি সব ধরনের প্রতিনিধি ছিল এবং সবাই ভারতের বিরুদ্ধে এক সুরে বলে এসেছে। এর মানে জাতীয় ঐক্যবদ্ধ। 3 ধাপে সরকার সফল, ডক্টর ইউনূসের ঐক্য প্রক্রিয়া সফল, বিয়ন্ড রিজনেবল ডাউট সফল। চমৎকার এক নতুন বাংলাদেশ। বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তূপ থেকে ডক্টর ইউনূস বাঁচিয়েছেন। ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে, দাঙ্গা লাগাতে চেয়েছে। এ ধরনের দাঙ্গা ঠেকানো, এগুলো শান্তিতে নোবেল পাওয়ার একটা কারণ হয়। বিভিন্ন চুক্তি করা, দাঙ্গাবাজ বিভিন্ন দলকে সংগঠিত করা, একত্রে রাখা, সমাধান করা, রিকনসিলিয়েশন করা, এগুলোর মধ্য দিয়েই তো নোবেল পুরস্কার আসে। তো ডক্টর ইউনূস যে জাতীয় ঐক্য তৈরি করেছেন, সামনে যদি কোনো কেওয়াস সৃষ্টি করে কেউ যদি ব্যর্থ হয়, সেটা যদি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়, তাহলে এটা ডক্টর ইউনূসের নোবেল পাওয়ার যোগ্য কাজ হতে পারে বলে আমরা মনে করি। সত্যি অসাধারণ এবং চমৎকার কাজ হয়েছে। একটা নতুন বাংলাদেশ 3 ধাপে ডক্টর ইউনূস দেখিয়ে দিয়েছেন যে না, তিনি পারেন। দর্শক, দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি দিলেন ধর্মীয় নেতারা, মিলেমিশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্র নেতারা, মিলেমিশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন রাজনৈতিক নেতারা। এর মানে দেশের স্বার্থে সবাই এক ও অভিন্ন, একটা ঐক্যের বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। এ সময় দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সকল ধর্মীয় নেতারা।
এই 3 ধাপে ডক্টর ইউনূসের প্রচেষ্টার চূড়ান্ত ধাপ আমরা দেখলাম এই ধর্মীয় নেতাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এর আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মীয় নেতারা। হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আইনজীবী হত্যার পর গোলাপানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে, এর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই ঐক্যের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। অতএব যারা ভারতের দালাল, তারা এখানে থাকবে না, তারা এটাকে বাকশাল সন্দেহ করবে। হেফাজত ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, পাশের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এদেশে মুসলমান হত্যার পরও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। দেশের সম্প্রীতির ব্যাপারে প্রচার শুরু করুন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রয়েছি। শেখ আহমদুল্লাহ বলেন, সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে আমাদের আলাদাভাবে মনোযোগী হওয়া প্রয়োজন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, যারা বিভেদ দেখানোর চেষ্টা করছে তাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। রামকৃষ্ণ মিশনের মহাজন স্বামী হরি প্রেমানন্দ বলেন, বৈঠকে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে আলোচনা হয়েছে। আমরা নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, এই সম্প্রীতি রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। আরো হিন্দু নেতারা, বৌদ্ধ নেতারা সবাই এক সুরে কথা বলেছে। এভাবে সবাইকে এক সুরে আনতে পারাটা, এটা ডক্টর ইউনূস সরকারের অনন্য সফলতা। 3 ধাপে সরকার সফল। ডক্টর ইউনূস যদি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার করে আগামী 2-1 বছর জীবিত থাকলে, 2-3 বছর আবারও নোবেল পান, হি ডিজার্ভস দিস।